প্রবাসী ভোট তো ছিলই না, একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী। আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। আমরা আমরা এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্তত পক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি, ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমেই আবার এমন কোন ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা কতটুকু সময় লাগবে, কবে নাগাদ ডেপ্লয় করা যাবে। এটা যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়, প্রথমত হচ্ছে এই পদ্ধতিটাকে আমরা ওকে করতে হবে, পদ্ধতিটাকে ফুললি ব্লো করতে হবে, টেকনিক্যাল এক্সপার্টস উইল কাম ইন, এন্ড তারপরে আমরা বলতে পারবো যে এটা। আপনারা যদি সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে থাকেন, তারা দুটো পদ্ধতি সাজেস্ট করেছেন, পোস্টাল ব্যালট আর একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি ওনারা যেটা সাজেস্ট করেছেন, আমি পড়ে এটাকে দেখেছি, ওনারা বেসিক্যালি 8টা ধাপ সাজেস্ট করেছেন, ধাপে 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 ধাপে, এবং সর্বশেষ ধাপ হচ্ছে ট্রায়াল পর্যন্ত এই 8টা ধাপ। তারপরে কতদিন এটা ট্রায়ালে রাখতে হবে এটা শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর করে বলতে হবে। তখন একটা সিস্টেম যখন ডেভেলপ করা হয়, টেকনিক্যাল সিস্টেম, তখন এটা ব্যাক এন্ড ফোর্থ করতে হয়, এটা ঠিক করে আবার এটা একটা গ্লিচ ধরা পড়ে, এইভাবে করতে হয়। সো এটা টেকনিক্যাল এক্সপার্টরাই বলতে পারবেন কত সময় লাগবে, কতটুকু আমরা করতে পারবো। আমরা কাজ নিয়ে পরের স্টেজে ভাবতে হবে। প্রথমে বলি যে আমাদের পদ্ধতি অনুসরণ করা। গতকালকে আমরা কমিশনের পক্ষ থেকে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করি নাই। আমরা চেয়েছি ওপেন এন্ডেড, একদম খোলা মনে সবাই সবার মতটা দেখ, এবং প্রত্যেকটা সিস্টেমকে খুব ক্লোজলি। আমরা তো সেমিনার করতে পারতাম, সেমিনার করে আমরা একটা বক্তব্য তুলে ধরতে পারতাম, মতামত নিয়ে শেষ করতে। আমরা ওয়ার্কশপ করেছি, কারণ আমরা চেয়েছি এটা একটা ল্যাবরেটরির মাধ্যমে যাক, এটা সবাই চুলচেরা বিশ্লেষণ করুক, গবেষকরা বিশ্লেষণ করুক, করে এটার ভালো দিক মন্দ দিক তুলে ধরুক, কারণ এটা আমাদের জন্য একটা এডুকেশন ছিল, ইলেকশন কমিশনের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আপনারা চিন্তা করতে পারবেন না কি পরিমাণ গবেষণা কর্ম তারা করেছেন। বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে বসেছেন, রাত জেগে কাজ করেছেন, তারপর তারা তাদের উপাত্ত নিয়ে আসছেন। এত কিছু তো আমাদের শুধু ইলেকশন কমিশনের পক্ষে আনা সম্ভব ছিল না। গবেষণা প্রতিষ্ঠান যারা আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইউএনডিপি আমাদেরকে একটা কেস স্টাডি প্রেজেন্ট করেছে, মেক্সিকোর কেস স্টাডি। তো এগুলো তো আমাদের জন্য আই ওপেনার ছিল। এই জন্য আমরা কোনো একটা দিকে, হ্যাঁ আমাদের প্রেফারেন্স হচ্ছে, আমরা আবারও বলি, কন্ডিশনটা হচ্ছে আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। কিন্তু যদি এটা এমন দাঁড়ায় বাস্তবতার নিরিখে যে না, এটা বাস্তবায়নযোগ্য নয়, তখন আমাদের অবস্থান চেঞ্জ করতে হবে।